জিরো পয়েন্টে একটা আমাদের পুলিশ সদস্য মারা যায় অতর্কিত বোমা হামলায়। তো আমি বললাম যে এই ঘটনাটা বিএনপির লোক করি নাই, করেছে আওয়ামী লীগের লোকে, কারণ বিএনপিকে ফাঁসানোর জন্য। এই অপরাধ দেখে তার চাকরি এখনো বহাল আছে, সে চাকরি করতেছে। আমি 99 সালে জিরো পয়েন্টে একটা আমাদের পুলিশ সদস্য মারা যায় অতর্কিত বোমা হামলায়। তো আমি বললাম যে এই ঘটনাটা বিএনপির লোক করি নাই, করেছে আওয়ামী লীগের লোকে, কারণ বিএনপিকে ফাঁসানোর জন্য। কারণ তাদের মিছিলটা গোলাপশাহ মাজারের এখান থেকেই শেষ হয়ে গেছে, আর জিরো পয়েন্টে বোম মারলো, মিছিল শেষ হওয়ার ঘন্টা 2-1 পরে। তো এখন এই কথাটা তখন আমাদের ডিউটি ইনচার্জ ছিল এসি আকরাম। তো উনি বললেন তোমার বাড়ি কোথায়? তাই বললাম স্যার কুষ্টিয়া। আচ্ছা ঠিক আছে, এই জাতীয় কথা আর কখনো বলবা না। এই যে বলবা না, তার 1 বছর পরেই আমার বিরুদ্ধে হঠাৎ করে আমাকে অতর্কিত পোস্টিং করে দিল খুলনাতে। পোস্টিং করে দেওয়ার পরে আমি খুলনাতে 6-7 মাস চাকরি করলাম। চাকরি করার পরে হঠাৎ আমার বিরুদ্ধে এই অভিযোগ চলে যায় যে আপনি মোহাম্মদ মিজানুর রহমান, আপনার পরিচিত নাম্বার 15,200, আপনি দাঙ্গা দমন দক্ষিণ বিভাগে কর্মরত থাকাকালীন অবস্থায় আপনার সঙ্গীয় ফৌজ 50-64 ফরহাদ হোসেন দুষ্কৃতিকাদের অতর্কিত বোমা হামলায় মারা যান। এই ঘটনা দেখে আপনি নিজে উত্তেজিত হন এবং অপরকে উত্তেজিত করতে সাহায্য করেন। কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না? আপনি আপনার সবাইকে যুক্তি প্রদর্শন করুন। তা আমি এই ঘটনার সাথে পবিত্র কোরআন শপথ করে বলতে পারি যে আমি এর সাথে বিন্দুমাত্র জড়িত নয়। তখন ছিল কমিশনার ফারুক আহমেদ ডিএমপির কমিশনার হয়ে রিটায়ার চলে গেছে। বেঞ্জি সাহেব সেল গঠন করে আমার চাকরি খাইছে। আমাকে 11-13 বছর চাকরি করে বিনা কালি হাতে বাড়িতে পাঠায়। আমি বউ বাচ্চা নিয়ে কি কষ্টে আছি, আমার কষ্টের কথা কে শুনে? আচ্ছা, আপনার চাকরি কত সালে গিয়েছে? আমার চাকরি 7/7/2022 সালে। কোন ইস্যুতে আপনার চাকরি গিয়েছে? ওই একটা ছেলেকে সাহায্য করতে গিয়ে আমার চাকরি চলে যায়। কি সাহায্য করেছে? ওই আমি বলছি যে চাকরি তুমি চেষ্টা করো, চাকরি হইলে হইতে পারে, এই কথা বলে আমি ট্রেনিংয়ে চলে যাই। পরে ওই ছেলের চাকরি হয়, এটা ইস্যু করে আমি কেন চাকরি দিলাম? এটা নিয়োগের মধ্যে আমি তো এখানে ছিলাম না, আমি রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ছিলাম। তার কোনো ভালো যাচাই না করে আমার চাকরি খায়ালাই। আমার কথা হলো আমার চাকরি আমার আরও আগে বিদায় দিত। 13 বছর চাকরি করে আমি খালি হাতে ফিরতে চাই না, আমি মরবো। আমার চাকরি নিয়ে আজকে যাইতে চাই, আমি আমার সব ভাইয়ের চাকরি চাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনাদের মূলত চাকরি গিয়েছিল কেন? আমার গেজেট নাম্বারে নাকি ভুল আছে, মুক্তিযোদ্ধা সনদ জাল ভুয়া মর্মে আমার বিরুদ্ধে মামলা হয়, যার ইয়াতে আমি 4 বছর যাবৎ অনেক পরিশ্রম করি, দৌড়াদৌড়ি করি, 2 মাস 26 দিন কাস্টডি খাটি। এরপরে কোর্টে এটা বিচার বিশ্লেষণ হওয়ার পরে বিচারিক রায় হয় যে আমি নির্দোষ। আমার কাগজপত্রে কোনো ত্রুটি বিত্রুটি রাষ্ট্র প্রমাণ করতে পারে না, সেই বিধে আমি বেকসুর খালাস পাই। এরপরে আমি ডিআইজি আনোয়ার স্যারের কাছে যাই, এসপি বান্দরবানের কাছে যাই, তারা বলে আমি নাকি কোর্ট কিনে ফেলছি। আমাকে তাদের খেয়াল খুশি মতো চাকরিচ্যুত করে দেয় পিআরবি এবং রাষ্ট্রীয় আইনের বাইরে গিয়ে। 22 সালের জুলাই মাসে চাকরিচ্যুত করছে। কোন ইস্যুতে চাকরিচ্যুত করেছে? চাকরিচ্যুত ওই যে কথিত ডোপ টেস্ট, বেনজি স্যারের মৌখিক কথিত ডোপ টেস্ট, জিরো টলারেন্স। সে নিজেই মাদকাসক্ত, সে প্রেস ব্রিফিং করতো সে মাদকাসক্ত অবস্থায়। তাহলে সে জিরো টলারেন্স, তার একই অপরাধে বাজেয়াপ্ত 1 বছর তার বেতন বাড়বে না। কথা যে মূলা চুরি করতে ফাঁসি দেওয়া। এখানে অনেক পুলিশ সদস্যরা আছে, তারা 15 বছর 20 বছর চাকরি করছে, আমি 25 বছর চাকরি আমার। এই সামনে আমার নামে একটি ব্যক্তিগত প্রতিহিংসার কারণে এই বিগত সরকারের এই সময়ে কিছু যে 5টা যে কিছু অফিসার আছে তারা একত্রিত হয়ে রমনা থানায় একটি ভুয়া জিডি বানিয়েছে, ভুয়া জিডি, যেখানে আমি এই মামলা আমার নামে নয়, জিডি নয়। এই পরবর্তীতে আমি এটা প্রশাসনিক ট্রাইব্যুনালে আমি আপিল করেছি, অভিযোগ করেছি। এই ক্ষেত্রে আমার পক্ষে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি এবং আমাকে পূর্ণবহাল সহ সকল ক্ষতিপূরণ প্রদানের জন্য এখানে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত নির্দেশের আলোকে এখানে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে আবেদন করতে, করেছি, সেই আবেদন রিসিভ করেছে। এই রিসিভ করে পরবর্তী আর যোগদান করে না।